আসুন একটি দৃশ্যপট কল্পনা করি। ধরুন আপনাদের মধ্যে 2-3 জন তরুণ আমার প্রতি রাগান্বিত হয়ে উঠলেন। তারা উঠে গিয়ে আমার উদ্দেশ্যে চিৎকার শুরু করলো। তারা তো তরুণ যুবক, তারা স্বাস্থ্যবান, আর তারা উঠে গিয়ে শোরগোল শুরু করেছে। আমার জন্য কি তাদেরকে শান্ত করাটা সহজ? না। কারণ প্রথমত তারা সংখ্যায় আমার চেয়ে বেশি, দ্বিতীয়ত তারা রাগান্বিত। আর কি ঘটবে যদি তাদের সংখ্যা হয় 10? একই সময়ে 10 জন ব্যক্তি উঠে দাঁড়ালো। এই আসরে 2000 মানুষ রয়েছে। 10 জন ব্যক্তি আলোচনায় ব্যাঘাত ঘটালো আর তারা চিৎকার চেঁচামেচি শুরু করলো। বক্তা কি সেটা নিয়ন্ত্রণ করতে পারবে? এখন কল্পনা করুন যে 100 জন মানুষ, কল্পনা করুন তো তারা 1000 মানুষ। এবার কল্পনা করুন যে এটা হুদাইবিয়ার 1400 মানুষ, কোনো মাইক্রোফোন নেই। এখন আমাকে বলুন, সেই মানুষগুলো যারা সেখানে ছিলেন তারা কি রাগান্বিত ছিলেন? হ্যাঁ, তারা আসলেই রাগান্বিত ছিলেন। তারা চিৎকার করেছিলেন, সুবহানাল্লাহ, كيف يرد للمشركين وجئنا مسلما। কিভাবে তাকে মুশরিকদের কাছে ফেরত দেওয়া যাবে? সে তো আমাদের কাছে মুসলিম হিসেবে এসেছে। তারা রাগান্বিত ছিলেন। আর যখন তরুণরা যথেষ্ট রেগে যায়, যদি সেটা শান্তিপূর্ণ মানববন্ধনও হয়, সেক্ষেত্রে এই বারুদে আগুন ধরানোর জন্য শুধু 1 জন অথবা 2 জন ব্যক্তিরই প্রয়োজন হয়। আর তখন এই মানববন্ধন কিসে পরিণত হয়? এটা দাঙ্গায় পরিণত হয়। পৃথিবীতে কি প্রায় এমনটা ঘটে থাকে? হ্যাঁ, সেজন্যই উন্মুক্ত স্থানে রাগান্বিত তরুণরা অত্যন্ত বিপজ্জনক। কারণ যথেষ্ট রাগান্বিত হলে তারা অন্য কিছুতে পরিণত হয়। আর শান্তিপূর্ণ কোনো প্রতিবাদও যদি সংঘটিত হয়, পৃথিবীর যে কোনো দেশের সরকারই কি করে থাকে? তাদেরকে প্রহার করা যদিও তাদের উদ্দেশ্য না, তবুও তারা প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করে থাকে। যেহেতু সেই মানুষগুলো রাগান্বিত, সেই অসন্তোষ সহিংসতায় রূপ নিতে পারে যে কোনো মুহূর্তে। তো এই মানুষগুলো তাদের নবীর জন্য জীবন দিতে সর্বদা প্রস্তুত ছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রকৃতপক্ষে তারা এর আকাঙ্ক্ষা করতেন, তারা তাদের নবীকে সম্মান করতেন, আর তারা নিজেদের সামনেই তাদের নবীকে বেশ কয়েকবার অপমানিত হতে দেখেছিলেন কুরাইশ মীমাংসাকারীদের দ্বারা। আল্লাহ তাদের বর্ণনা দিয়েছেন এভাবে, يؤثرون على أنفسهم তারা নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দেয়, আর তারপর فأصبحتم بنعمته إخوانا তোমরা একে অপরের ভাই পরিণত হয়েছ। তারা তাদের এক ভাইকে ক্ষতবিক্ষত রক্তাক্ত অবস্থায় টেনে নিয়ে যেতে দেখেছেন। তাদের মাত্র একজনের সামান্য প্রতিক্রিয়াও কি প্রত্যাশিত ছিল না? ওমর ইবনুল খাত্তাব কিছুটা দেখিয়েছিলেন, তাই না? তিনি তার পশুর পিঠে তরবারি রেখে দিয়েছিলেন আর সেটাকে কাছে নিয়ে এসেছিলেন। এরপর সেটা ঘটেছিল। কিন্তু এটা কি সম্ভব ছিল না যে তাদের 1 জন, 2 জন অথবা 3 জন চিৎকার শুরু করবেন? যদি তাদের সকলেই চিৎকার শুরু করতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, না এটা সম্ভব না, এটা সম্ভব না, আমরা মানব না, যদি তারা চিৎকার শুরু করতেন, আপনাদের কি মনে হয় নবীজির কণ্ঠ শুনতে পাওয়া যেত? না, শোনা যেত না। আপনারা লক্ষ্য করেছেন যে সম্পূর্ণ এই ঘটনার সবচেয়ে দুঃখজনক অংশটি হলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উঠতে বললেন আর তারা উঠলেন না। তিনি তাদেরকে পশু কুরবানি করতে বললেন, তারা তা করলেন না। তিনি তাদেরকে মাথা মুন্ডন করতে বললেন, তারা তা করলেন না। কিন্তু আমি যুক্তি প্রদান করব যে সেটা ছিল গোটা পৃথিবীর ইতিহাসেই সবচেয়ে বিস্ময়কর মুহূর্তগুলোর একটি। কারণ এটাই ছিল তাদের প্রতিবাদের শেষ সীমা। এটাই তাদের প্রতিবাদের সর্বোচ্চ মাত্রা যে তারা বিলম্বে আদেশ পালন করেছেন। আমি মনে করি না যে সংখ্যায় এত বড় কোনো মানব সম্প্রদায় আবেগের এই প্রবল তাড়না সত্ত্বেও কখনোই কোনো অবস্থাতেই এই পরিমাণে সংযম প্রদর্শন করতে পারবে। আমি মনে করি যে এটা অসম্ভব। আর এটা শৃঙ্খলার এমন একটা নমুনা যা এই মানুষগুলো প্রদর্শন করেছে, যেটা এই পৃথিবী এর আগে কখনোই প্রত্যক্ষ করেনি। তাদের নিজেদের উপর এমন সংযম, এমন নিয়ন্ত্রণ তাদের ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এমন আনুগত্য তাদের ছিল যে তাদের সত্তার প্রতিটি কণা যখন হুদাইবিয়াতে নবীজির ভূমিকা নিয়ে প্রশ্ন উত্থাপন করছিল, আর তাদের এই আক্রোশ এবং ক্ষোভ ছিল সম্পূর্ণরূপে যুক্তিসঙ্গত, তখন তারা কাজ করতে অনিচ্ছা পোষণ করলেন। আর যখন তারা সেটা করলেন, তারা আসলে সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটিতে উত্তীর্ণ হয়ে গেলেন। আর তা হলো সামর্থ্য, সক্ষমতা এবং শক্তি থাকা সত্ত্বেও বিদ্রোহাত্মক তৎপরতা অবলম্বন করা থেকে বিরত থাকা। আপনার যখন শক্তি না থাকে তখন সংযত থাকাটা এক জিনিস। ধরুন কোনো ব্যক্তি আপনার সাথে অন্যায় করেছে আর তাকে উচিত শিক্ষা প্রদানের সামর্থ্য আপনার আছে, কিন্তু আপনি তা থেকে বিরত থাকলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বিরত থাকতে বলেছেন। তারা দেখাতে সক্ষম হয়েছিলেন যে তারা হলেন এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানব সমষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানব সম্পদ দেওয়া হয়েছিল। সবচেয়ে চমৎকার মানুষগুলো আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চূড়ান্ত যে বিজয় প্রদান করেছিলেন তা হলো তার সাহাবীগণ। যারা এই ভ্রমণে অংশ নিয়েছিলেন তাদেরকে তিনি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছিলেন যে তোমরা সকলে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ যদি চাইতেন কুরাইশরা আত্মসমর্পণ করত, এই ভ্রমণটি সফল হজ যাত্রায় পরিণত হতো। আল্লাহ সেটা ঘটাতে পারতেন, কিন্তু আল্লাহ সেটা চাননি। আল্লাহ চেয়েছিলেন এই যাত্রাটি যাতে বাধাগ্রস্ত হয়, সাহাবীগণ যাতে আশাহত হন, তারা যাতে সেই ক্রোধ অনুভব করেন। আর তারপর আল্লাহ এই সূরাটি নাজিলের সিদ্ধান্ত নিলেন। এটাই ছিল আল্লাহর পরিকল্পনা। আর এই গোটা সূরাটির উদ্দেশ্যই ছিল একটি জিনিসকে সংজ্ঞায়িত করা, বিজয়।
এটাই মূলত এর উদ্দেশ্য। এখন আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম, যদি এই কক্ষে লাল বাতি জ্বালানো থাকতো তাহলে সকলকে কেমন দেখাতো? সকলকে লাল রঙের দেখাতো। যদি সবুজ বাতি থাকতো তাহলে সকলকে কেমন দেখাতো? সবাইকে সবুজ দেখাতো। অর্থাৎ যেরকম আলো এখান দিয়ে প্রবেশ করবে তা আপনার দৃষ্টিকে প্রভাবিত করবে। এখন কোরআনের আলো হৃদয়ে প্রবেশ করছে, তাই না? তাই সেটাও আমার আত্মিক দৃষ্টিকে প্রভাবিত করবে। অন্য কথায়, এই সূরাটি নাজিলের আগে আমার মনে বিজয়ের একটা সংজ্ঞা ছিল, ফাতহ। আমার কাছে সেটা বিজয় ছিল না। সূরাটি নাজিল হওয়ার পর আমার কাছে কোরআন থেকে অনুপ্রাণিত বিজয়ের নতুন সংজ্ঞা রয়েছে, যা বিজয় নিয়ে আমার আগের সংজ্ঞাটি থেকে সম্পূর্ণ ভিন্ন, তাই না? এই বিজয়ই আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। প্রকৃতপক্ষে যে কোনো সভ্যতার জন্যই বিজয় হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাগুলোর একটি। উম্মাহ সবসময় বিজয়ের জন্য দোয়া করে, তাই না? এই সময়ে যখন ফিলিস্তিনে গণহত্যা চলছে, আমরা সর্বদাই মুসলিমদের বিজয়ের জন্য দোয়া করে যাচ্ছি, তাই না? প্রতিটি যুদ্ধের আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ের জন্য দোয়া করতেন। ফাতহ হলো এমন একটি জিনিস যা আমরা সর্বদা আল্লাহর কাছে চাই। আল্লাহ আমাদেরকে এখন ফাতহ এর উপরে একটি দৃষ্টিভঙ্গি দান করলেন। সূরা ফাতহ ব্যতীত আমরা কখনো এটা পেতাম না। আর সাহাবীগণ যদি এই মানসিক আঘাত এবং জটিলতার মধ্য দিয়ে না যেতেন, তারা কখনোই এই সংজ্ঞাটি উপলব্ধি করতে পারতেন না। অন্য কথায়, সূরা ফাতহে আমাদেরকে এই যে সংজ্ঞাটি প্রদান করা হলো, এই সংজ্ঞাটি অর্জন করার জন্য সাহাবীদেরকে প্রচুর ত্যাগ স্বীকার করতে হয়েছিল। বুঝতে পারছেন? তাই আমাদেরকে এই সংজ্ঞাটির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। তো পরবর্তী পর্ব থেকে আমরা এই সূরাটি অধ্যয়ন শুরু করব। ইতিহাস থেকে হয়তো কিছু কথা বলবো, আর তারপর কিছুটা দ্রুত গতিতে সূরাটির অধ্যয়ন শুরু করব, এবং সেক্ষেত্রে কিছু কিছু বিষয়ে বেশি মনোযোগ দিব। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে একসাথে সূরাটি পাঠ করার আগে সংক্ষেপে কয়েকটি বিষয় উল্লেখ করছি। হুদায়বিয়ার সন্ধিতে উল্লেখ ছিল, কোনো পুরুষ যদি মক্কা থেকে পালিয়ে আসে তাহলে তাকে ফেরত দিতে হবে। কিন্তু নারীগণ পালিয়ে আসতে শুরু করলেন। আর যখন নারীদেরকে ফেরত চাইল, চুক্তিপত্রটি কি বলছে? চুক্তিতে নারীদের কথা উল্লেখ নেই, চুক্তিতে বলা আছে পুরুষদের কথা। এখন কিছু কিছু নারী যারা মুসলিম হয়েছিলেন এবং মুশরিক পুরুষদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন, যারা মক্কায় আর মুশরিক স্বামীর সাথে থাকতে চাইছেন না, তারা পালিয়ে মদিনায় চলে আসতে লাগলেন। এটা ধীরে ধীরে ব্যাপক আকার ধারণ করতে লাগলো। আর যখন এটা ঘটতে শুরু করলো, কুরাইশরা উপলব্ধি করলো যে এই সমস্যা তো আমরা থামাতে পারবো না, তাই এই সমস্যাটাকে আমরা সমাধানে পরিণত করব। তো তারা এমন পরিকল্পনা করলো যাতে কিছু নারী মুসলিম হওয়ার ভান করবে, যাতে তারা গোয়েন্দা হিসেবে কাজ করে মদিনার তথ্য পাচার করতে পারে। তারা মক্কা থেকে পালিয়ে আসছে ঠিকই, কিন্তু তারা আসলে কুরাইশদের গোয়েন্দা। এই বিষয়টি ঘটতে লাগলো। কিছু নারী আন্তরিকভাবে আসছিলেন, আবার কিছু নারী আসছিলেন কারণ তারা গোয়েন্দার ভূমিকা পালন করতে চায়। এই অবস্থার প্রেক্ষিতে মহান আল্লাহ নাজিল করলেন সূরা মুমতাহিনা, সূরাতুল মুমতাহিনা। এই সূরাটি কোরআনের ৬০তম সূরা। সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদান করা হয়েছিল এই দুইটি বিষয়ে তাকে সহায়তা করার জন্য। এই সূরাটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি, সেটা এখনও প্রকাশিত হয়নি, শীঘ্রই এটা প্রকাশিত হবে ইনশাআল্লাহ। বিশেষত বোনদের জন্য, গৌণভাবে পুরুষদের জন্যও, কিন্তু মূলত নারীদের জন্য এই সূরাটি উপলব্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সূরাটির শেষে একটি অঙ্গীকারের উল্লেখ রয়েছে, যা নারীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে গ্রহণ করেছিলেন। আর কেন সেটা গুরুত্বপূর্ণ? কারণ এটা এরকম যেন নারীর জন্য পালনীয় ইসলামকে সারাংশ হিসেবে কোরআন এখানে উপস্থাপন করেছে। অর্থাৎ একজন নারীর জন্য ইসলাম প্রদত্ত মৌলিক দায়িত্বগুলো কি, আর সেটা রয়েছে সূরা মুমতাহানার শেষ অংশে। আমি এই ব্যাপারে সেখানে কিছুটা বিস্তারিত আলোচনা করেছি। অন্যতম যে বিষয়টি সেখানে ঘটেছিল তা হলো, নারীগণ আসছিলেন আর তারা ইতিমধ্যেই মুশরিক পুরুষদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন, তাই না? এখন তারা মদিনায় আসছিলেন, তো এখন তারা কি আবারও বিয়ে করবেন? আর এর অর্থ কি এরকম যে তাদের আগের স্বামীর সাথে বৈবাহিক সম্পর্ক ছিল, স্বামী যেহেতু অমুসলিম, সে বিয়ে কখনো বৈধ বিয়েই ছিল না? বিষয়টা সত্য না। প্রকৃতপক্ষে সূরার শুরুতে বলা হয়েছে যে যখন তারা আসবে, মক্কায় তাদের আগের স্বামীদেরকে কিছু একটা আর্থিক ক্ষতিপূরণ প্রদান করবে আগের বিবাহ সমাপ্ত করার জন্য, মূলত মোহরানা অথবা এই জাতীয় কিছু ফেরত দেওয়া, বিবাহটি সমাপ্ত করার জন্য। এটা দিয়ে কি বোঝাচ্ছে? কোরআন আসলে ইসলামের গণ্ডির বাইরে ঘটে যাওয়া বিয়েকেও স্বীকৃতি প্রদান করে। তো যদি একটি খ্রিস্টান দম্পতি বিবাহিত অবস্থায় থাকে, তাদের বিবাহ বৈধ। মুশরিকরা বিবাহিত হলেও তাদের বিয়ে বৈধ। কারণ এটা যদি বৈধ বিবাহ না হতো, তাহলে কি করার প্রয়োজন হতো না? সমাপ্ত করার। যেহেতু পুনরায় বিবাহ করার আগে আপনাকে এটা সমাপ্ত করতে হচ্ছে, এর দ্বারা আসলে বোঝাচ্ছে যে সেটা ছিল বৈধ বিবাহ। বিবাহের প্রথা আগে থেকেই চলে আসছিল, কোরআন এটাকে চালু করেনি, এটা ইতিমধ্যে বিদ্যমান ছিল। কোরআন এর উপর শর্ত আরোপ করেছে, যা আমাদের জন্য প্রযোজ্য হবে। কিন্তু এর অর্থ এটা না যে অন্য ধর্মের বিবাহ আমাদের ধর্মে স্বীকৃত নয়, ঠিক আছে? এখন এই গোয়েন্দা নারীদের ব্যাপারে আল্লাহ নাজিল করেছেন যে, يا أيها الذين آمنوا إذا جاءكم المؤمنات مهاجرات فامتحنوهن। অর্থাৎ যখন ঈমানদার নারীরা হিজরত করে তোমাদের কাছে আসে, তখন তাদেরকে পরীক্ষা করো।
আল্লাহু আ'লামু বিঈমানিহিম, আল্লাহ উত্তমরূপেই জানেন তারা আসলে ঈমানদার কিনা। কিন্তু তাদেরকে কোনো ধরনের পরীক্ষার সম্মুখীন করতে হবে। এটা হতে পারে সাক্ষাৎকার নেয়া, আপনি কেন এসেছেন, কোথা থেকে এসেছেন, আপনার নাম কি, আপনার পূর্ব ইতিহাস কি, আপনি কিভাবে ইসলাম সম্পর্কে জানলেন। মুসলিমরা এর সাথে খুবই পরিচিত। with that. So, আমার স্মরণীয় একটা স্মৃতি হলো, একবার আমি ইংল্যান্ডে গিয়েছিলাম। তুমি এখানে কেন এসেছো? আমি বললাম কিছু বন্ধুর সাথে দেখা করতে এসেছি। এখানে তোমার বন্ধু আছে? আমি জানি এটা বিশ্বাস করা কঠিন। হ্যাঁ, এখানে আমার কিছু বন্ধু রয়েছে। এখানে কেন তোমার বন্ধু রয়েছে? কিভাবে তাদের সাথে পরিচয়? তাদের সাথে অনলাইনে পরিচয় হয়েছে। অনলাইনের কোথায়? সোশ্যাল মিডিয়াতে। কোন সোশ্যাল মিডিয়াতে? ব্রো। সে বলল, তোমাদের মধ্যে মিল কোথায়? লোকটি থামছিলই না। এরপর এক সময় বলল, তোমার বন্ধুদের সাথে সময় উপভোগ করো। আমি বললাম ঠিক আছে, কিন্তু সে ছিল ফামতাহিনুহুন্না, সে আমার পরীক্ষা নিচ্ছিল, সে তার দায়িত্ব পালন করছিল। এখন এই আসরে হুদাইবিয়ার ঘটনাটি থেকে দুটি বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই। এর মধ্যে একটা প্রায় শেষ হয়েছে, ইতিহাসের অংশটুকু। আগামীকাল ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আলোচনা করব হুদাইবিয়ার পর থেকে মক্কা বিজয় পর্যন্ত কী ঘটেছিল। সব কিছু না, সেখানে অনেক কিছু ঘটেছিল, কিন্তু মৌলিক কিছু বিষয় যা আমি চাই আপনারা জানুন। কারণ মক্কা বিজয় হলো মূলত হজ উন্মুক্ত হয়ে যাওয়ার নামান্তর। এ দুটি একে অপরের সাথে সম্পর্কযুক্ত। আর হজ উন্মুক্ত হয়ে যাওয়ার পূর্বে উমরাতুল কাজা নামে আরেকটা ঘটনা ঘটেছিল। পরবর্তী পর্বে এই বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আপনি যখন এই ঘটনাগুলো উপলব্ধি করবেন, তখন আমাদের সামনে মোটামুটি পূর্ণাঙ্গ একটি ঐতিহাসিক চিত্র থাকবে এই বিষয়ে যে হজের মৌসুমে প্রতি বছর আমরা কি উদযাপন করে থাকি। আর আলোচনার শেষ অংশটি হবে ইব্রাহিম আলাইহিসসালামের রেখে যাওয়া আদর্শের সাথে এটাকে সম্পর্কযুক্ত করা। কিন্তু এটা কৌতূহল জাগ্রতকারী বিষয় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সাহাবিগণ যখন যুদ্ধের কথা চিন্তা করতেন, তারা বলতেন, উদাহরণস্বরূপ, কলা গাজওয়াতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 7টি যুদ্ধে অংশ নিয়েছিলাম। এরপর তিনি উল্লেখ করেছেন খাইবার, হুদাইবিয়া, এছাড়াও আরও কয়েকটি নাম। তো সাহাবিগণ হুদাইবিয়াকে যুদ্ধ হিসেবে উল্লেখ করতেন, কিন্তু আমরা দেখেছি যে আসলে কোনো যুদ্ধ সংঘটিত হয়নি, যেহেতু এটা ছিল চরম মানসিক যুদ্ধ এবং বিজয়টা এতই অসাধারণ ছিল যে এটাকে আসলে যুদ্ধ হিসেবে গণ্য করা হতো। সাহাবিগণের সংজ্ঞা অনুযায়ী এটা যুদ্ধ হিসেবে বিবেচিত হয়েছিল। ওকে, এখন ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে সূরা ফাথ নিয়ে কিছুটা আলোচনা করব। আমরা এর অর্থ জানব এবং এটা থেকে কিছু শিক্ষা আহরণ করার চেষ্টা করব। প্রথম আয়াত, إنا فتحنا لك فتحا مبينا. কোনো সন্দেহ নেই যে আমি আপনার জন্য উন্মুক্ত করেছি সুস্পষ্ট উন্মুক্ত বিজয়। ফাথ শব্দটি কিছুটা বিশ্লেষণের দাবি রাখে। ফাথ শব্দটির অর্থ আসলে ইজালাতুল ইগলাক ওয়াল ইসলাক। যখন আপনি কোনো কিছুকে তালাবদ্ধ থেকে মুক্ত করেন, এটাকে বলা হয় ফাথ। আর যখন আপনি কোনো কাঠিন্য দূর করেন, এটাকেও বলা হয় ফাথ। এটা এরকম যেন আল্লাহ বলছেন, মক্কা দীর্ঘ সময় ধরে আবদ্ধ ছিল আর এখন অবশেষে এটা মুক্ত হলো। যদিও এই মুক্ত হওয়াটা ঘটবে পরের বছর, তাই না? কারণ পরের বছর তাদের ফিরে এসে উমরা করার কথা ছিল, কিন্তু তালাবদ্ধতা দূর হয়ে গেল। তাৎক্ষণিক বিবেচনায় বিষয়গুলো কঠিন মনে হতে পারে, কিন্তু স্পষ্টতই কোরআন মুসলিমদেরকে দূরদৃষ্টি সম্পন্ন হওয়ার শিক্ষা দিচ্ছে। পরিস্থিতির ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখানো, বরং এই পরিস্থিতি কী প্রভাব সৃষ্টি করবে এখন থেকে 50 বছর পরে, 20 বছর পরে, 30 বছর পরে। সিরা হলো ব্যাপক এক ইতিহাস, যাকে সংকুচিত করে 23 বছরে নিয়ে আসা হয়েছিল। কিন্তু উম্মাহকে শুধু সামনের বছর কি ঘটবে তা চিন্তা করলেই চলবে না। আপনাকে এমন বিষয় নিয়ে চিন্তা করতে হবে যা 50 বছর, 30 বছর, 40 বছর পরে ঘটতে পারে। উদাহরণস্বরূপ, আমাকে চিন্তা করতে হয়েছে 6 বছরের শিশুদের 13 বছর বয়সে পৌঁছার সময় পর্যন্ত। আমার হাতে এই 7 বছর সময় রয়েছে, যখন তাদের বুদ্ধিবৃত্তিক সচেতনতা সর্বোচ্চ পর্যায়ে থাকে, যখন তাদের চিন্তা এবং আবেগগুলো গড়ে উঠতে শুরু করে। এই 7 বছরে আমি তাদেরকে কি দিতে পারি যা তাদেরকে 14 থেকে 18 বছর পর্যন্ত সময়টাকে সঠিকভাবে বুঝতে সহায়তা করবে। কারণ 14 থেকে 18তে হয়তো আপনি সঠিক পথে যাবেন, অথবা আপনি আসলেই ভুল পথে পা পারবেন। বুঝতে পারছেন? 6 থেকে 13 হলো আমার সুযোগ তাদেরকে 14 থেকে 18 জন্য প্রস্তুত করার ক্ষেত্রে। আর তারপর 14 থেকে 18 কি নির্ধারণ করবে? তাদের বাকি জীবন। বাজারজাতকরণ বা মার্কেটিংয়ের বিবেচনায় আপনি যদি প্রতি সোশ্যাল মিডিয়া ট্রেন্ড এবং মিডিয়া ট্রেন্ড লক্ষ্য করেন, তরুণদের প্রভাব অথবা তরুণ অংশটি হলো জনসংখ্যার বিশাল একটি অংশ, যা প্রভাবিত করে মিডিয়া, রাজনীতি, অর্থনীতি, ভোক্তা অধিকার, এমনকি নির্বাচন। উদাহরণস্বরূপ, অনেক দেশেই জনসংখ্যার বেশিরভাগই হলো তরুণ। তো আপনার যদি 10 বছরের পরিকল্পনা থাকে যে এভাবে আমি তরুণ সমাজকে প্রভাবিত করতে চাই, শিশুরা, তারা এখন শিশু, কিন্তু এখন থেকে 10 বছর পরে তারাই হবে টিনএজ এবং তরুণ, তাই না? তো এখন থেকে 10 বছর পরে পৃথিবীর চিত্র কেমন হবে সে বিষয়ে আপনি বিনিয়োগ করছেন এখন। এটাই আসলে আপনি করছেন।
তো মুসলিমদেরকে সব কিছুর ব্যাপারে দীর্ঘমেয়াদী চিন্তা করার শিক্ষা দেওয়া হয়েছে। আমরা শুধু তাৎক্ষণিক পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেখাবো না। তাৎক্ষণিক পরিস্থিতির বিবেচনায় মনে হতে পারে যে নবীজি ছাড় দিয়েছিলেন, যা মুসলিমদের স্বার্থের বিরুদ্ধে বলে মনে হচ্ছিল, কিন্তু আসলে এটি ছিল বিশাল একটি বিজয়। আর এখন আমি আপনাদের সাথে দীর্ঘমেয়াদে এর রাজনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করব। এর রাজনৈতিক দিকটি আসলেই উল্লেখযোগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশেষে কুরাইশদের সাথে আপোষ মীমাংসা করলেন। আমি উল্লেখ করেছিলাম যে সেই মীমাংসা শেষে বনু খুজাআ মুসলিমদের সাথে মিত্রতা করল, আর বনু বকর কুরাইশদের সাথে মিত্রতা করল। সেটা ছিল 10 বছর যুদ্ধ না করার চুক্তি। এখন গোটা আরব অঞ্চল জানল যে কুরাইশরা মুসলিমদের সাথে একটি চুক্তি করেছে। মুসলিমগণ নিরস্ত্রভাবে একেবারে সিংহের গুহায় পৌঁছে গিয়েছে আর ফিরে এসেছে একটি চুক্তি নিয়ে। জানেন এটা কি প্রদর্শন করেছিল? মুসলিমদের বিজয়। কারণ আপনি এভাবে তাদের এলাকায় পৌঁছে গেলেন, এটা এরকম যে কেউ একজন প্রধানমন্ত্রীর বাসভবনে গেল, দরজায় কড়া নাড়ল আর প্রধানমন্ত্রীর সাথে একটি চুক্তি করে আসলো। তোমরা কারা যে আমাদের সাথে চুক্তি করবে? তাদেরকে গণ্য করা হতো أراذلنا بادي الرأي এরা নগণ্য মানুষ যাদের মতামতের কোনো মূল্য নেই। মুসলিমদের মধ্যে ছিলেন বিলাল, এমন আরও মানুষ ছিলেন যাদেরকে তারা দাস হিসেবে গণ্য করত, যাদেরকে তারা বহিরাগত হিসেবে গণ্য করত। আর এখন তোমরা তাদের সাথে সমঝোতা করছো, এখন তোমরা তাদের সাথে আপোষ করছো, চুক্তি সম্পন্ন করছো। এটাই সম্মান। কুরাইশরা তাদেরকে সম্মান প্রদর্শন করছে। খন্দকের যুদ্ধের 2 বছরও পার হয়নি যখন তারা তাদেরকে গণহত্যা করতে উদ্যত হয়েছিল। খন্দকের যুদ্ধটি আসলে একটি গণহত্যা হওয়ার কথা ছিল। তো 2 বছর আগে তোমরা তাদেরকে গণহত্যার শিকারে পরিণত করতে চেয়েছিলে এবং বলেছিলে যে আমরা সন্ত্রাসীদের সাথে আপোষ করি না। আর 2 বছরের মধ্যেই তোমরা তাদের সাথে চুক্তি করছো। গোটা আরব অঞ্চল এখন একটা বিষয় জেনে গেল। তারা জেনে গেল যে ক্ষমতার প্রকৃত উৎস এখন আর কুরাইশদের কাছে নেই। এটা কার কাছে? মুসলিমদের কাছে। সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক বিজয় যা মুসলিমগণ অর্জন করেছিলেন, যা মুসলিমরা অর্জন করেছিলেন, সেটা যুদ্ধক্ষেত্রে নয়, সবচেয়ে বড় বিজয় ছিল এটা। এজন্যই আমাদের কিছু কিছু চিন্তাবিদ বলেছেন, لقد كان الحديبية أعظم الفتوح তিনি বলেছেন হুদাইবিয়া ছিল সবচেয়ে বড় বিজয়। আল বাররা বলেছেন أتعدون أنتم الفتح ফাতহা মক্কা, তোমরা কি মক্কা বিজয়কে প্রকৃত বিজয় মনে করো? অকদ কানা ফাতহু মক্কা ফাতহান, হ্যাঁ, মক্কা যখন জয় হয়েছিল তা ছিল একটি বিজয়। ونحن نعد الفتح بيعة رضوان يوم الحديبية আর আমরা সেই দিনটিকে বিজয় মনে করি যেদিন হুদাইবিয়াতে নবীজির কাছ থেকে শপথ গ্রহণ করেছিলাম। এই চুক্তিটি যা সকলের অসন্তুষ্টির কারণে পরিণত হয়েছিল, মূলত এটাই ছিল চূড়ান্ত বিজয়। কেন? এটাই ছিল প্রথম ডোমিনো যা অন্য সকল ডোমিনোর পতন ঘটিয়েছিল। এর কারণেই কুরাইশরা রাজনৈতিকভাবে দুর্বল হয়ে গিয়েছিল। এখন তাদের মৈত্রী সম্পর্ক তৈরির স্বাধীনতা ছিল, কিন্তু পরবর্তী 2 বছরে যা ঘটেছিল, গোত্রগুলো উপলব্ধি করতে শুরু করলো যে মুসলিমরা গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে। আর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতে শুরু করলো যে আমার সম্পূর্ণ গ্রামটি ইসলাম গ্রহণ করতে প্রস্তুত। আমি গোত্রের প্রধান, আর আমি ইসলাম গ্রহণ করলে অন্য সকলেও আমার অনুসরণ করবে। তো এখন আর দাওয়াতি কাজের প্রয়োজন হচ্ছে না। মানুষ এসে বলতে লাগলো আমরাও কি মুসলিম হতে পারি? বিষয়টা উল্টে গেল, যা কোরআনে উল্লেখ রয়েছে। ورأيت الناس يدخلون في دين الله أفواجا আপনি দেখবেন যে মানুষ আল্লাহর দ্বীনে দলে দলে প্রবেশ করছে। তারা একা একা আসবে না, তারা দলে দলে আসবে। আর সেটা হুদাইবিয়ার পরে আসতে থাকলো। তো সেখানে আমরা পড়েছি إذا جاء نصر الله والفتح যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। সেই বিজয়টি শুধুমাত্র মক্কা বিজয়ই না, এমনকি হুদাইবিয়াও একটি বিজয়, কারণ ইতিমধ্যেই মানুষ দলে দলে আসতে শুরু করেছিল। তো মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করলো। প্রকৃতপক্ষে মক্কার প্রতিবেশী গোত্রগুলো একটি, যেটি ছিল খুজা, তাদের এলাকার বিশাল সংখ্যক মানুষও এখন মুসলিম হতে শুরু করলো। আর তারা মুসলিমদের মৃত্যু হয়ে গেল, তাই না? তো ফাত শব্দটির উল্লেখযোগ্য অর্থগুলোর একটি হলো কোনো কিছু উন্মুক্ত করা, يدرك بالبصر وإزالة الغم এমন কিছু যা চোখে দেখা যায় তাকে ফাত বলা হয়। যেমন দর্জন মুক্ত করা, এটাকে বলা হয় ফাত। কিন্তু সকল দুঃখ দূর করার অর্থেও এটা ব্যবহৃত হয়। অর্থাৎ মুসলিমদের দুঃখের দিনগুলো সমাপ্ত হয়ে গিয়েছে, আশাহীনতার দিনগুলো সমাপ্ত হয়ে গিয়েছে। فقر يزال بإعطاء المال ফাতহের আরেকটি অর্থ হলো আপনি যদি দেউলিয়া হন আর এরপর আপনার কাছে প্রচুর অর্থ চলে আসে। আমি এই বিষয়টি নিয়ে আগামীকাল আরও বিস্তারিত আলোচনা করব। কারণ মুসলিমগণ যখন এই চুক্তির পরে মদিনায় ফিরে গেলেন, নবীজি জানতেন যে একমাত্র যে হুমকিটি বাকি রয়েছে তা হলো খাইবারের শক্তিশালী ইহুদি গোত্রগুলো, যাদের অনেকগুলো দুর্গ ছিল। এরপরে তারাই ছিল একমাত্র হুমকি, আর তারা ছিল কুরাইশদের পুরাতন মিত্র। এখন তিনি নিশ্চিন্তে তাদের সাথে বোঝাপড়া করতে পারবেন, কারণ তা না হলে তাকে 2 দিকের শত্রু নিয়ে চিন্তা করতে হতো। মক্কাবাসীরা আক্রমণ করতে পারত, আবার খাইবারের ইহুদিরাও আক্রমণ করতে পারত। কিন্তু এখন মক্কাবাসীরা শান্তি চুক্তিতে আবদ্ধ রয়েছে। এখন তিনি খাইবারের উদ্দেশ্যে সর্বশক্তি নিয়োগ করতে পারবেন। তাই তিনি কুরাইশদের সাথে শান্তি চুক্তির এই সময়টাকে খাইবার অভিযানে ব্যবহার করেছিলেন।
আর খাইবার হলো রসুল সাল্লাহ সাল্লামের সিরাতের অত্যন্ত চমৎকার একটা অধ্যায়। আগামীকাল আমি সেই সম্পর্কে কিছু বিষয় আলোচনা করব, কিন্তু সংক্ষেপে বলতে গেলে খাইবারের পরে মুসলিমগণ বিপুল সম্পদের অধিকারী হয়ে গিয়েছিল। তো আমরা আসলে খুবই ধনী সম্প্রদায়ে পরিণত হয়েছিলাম, আর এর আগে আমরা ছিলাম দরিদ্র সম্প্রদায়। মনে আছে, যুদ্ধের জন্য কিছু তরবারি, কিছু ঘোড়া সংস্থান করতে আমাদেরকে আর্থিক সমস্যায় পড়তে হতো, কিন্তু খাইবারের পরে না। মুসলিমদের জন্য খাইবার প্রচুর পরিমাণ সম্পদ নিয়ে আসলো। প্রকৃতপক্ষে আমরা যখন খাইবার জয় করলাম, সেখানকার অধিবাসীরা যেহেতু কৃষক ছিল, তাদের সাথে আমরা একটি চুক্তি করলাম যে তাদের উৎপাদন থেকে আগত মুনাফার 50% মুসলিমদের কাছে আসবে। তো এখন আমাদের কাছে খাইবার থেকে স্বয়ংক্রিয় বাৎসরিক আয় আসতে থাকলো, কারণ আমরা তা জয় করেছি। ঠিক আছে, এছাড়াও সেখান থেকে আরও কিছু আয় ছিল, যা এখানে উল্লেখ করছি না। তো ফাথ অর্থ আসলে সম্পদের উন্মুক্তকরণও বোঝায়। এই শব্দটি যা সূরার প্রথমে ব্যবহৃত হয়েছে, সাহাবীগণ জানতেন না যে এই সম্পদ আসছে, কিন্তু আল্লাহ জানতেন। إنا فتحنا لك فتحا مبينا. কৌতূহল উদ্দীপকভাবে فاتحة شيء مبدأه الذي يفتح بعده به ما يفتح به ما بعده. ফাতিহা হলো এমন জিনিস যেটা আপনি উন্মুক্ত করেন, যা অন্য দরজাগুলোকে উন্মুক্ত করে দেয়, যেটাকে আমি ডমিনো ইফেক্ট হিসেবে উল্লেখ করেছি। প্রথম আয়াতে এই শব্দটি ব্যবহার করার মাধ্যমে আল্লাহ যেন জানিয়ে দিচ্ছেন তিনি একটি দৃশ্যপট সৃষ্টি করে দিলেন, যার মাধ্যমে একটি বিজয় সৃষ্টি করবে, আরেকটি বিজয়, এরপর আরেকটি। ঘটনার এই পরম্পরাটি শুরু হয়ে গেল। ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر. আর আল্লাহ এটা করেছেন যাতে তিনি আপনার ত্রুটিগুলো, আপনার কাছে বিব্রতকর ত্রুটিগুলো ক্ষমা করতে পারেন, যা ঘটে গেছে অতীতে এবং যা ঘটতে পারে ভবিষ্যতে, এখানে রসুল সাল্লাহ সাল্লামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তার ত্রুটি সম্পর্কে। তাই আমাদেরকে এই আয়াতটি সতর্কতার সাথে উপলব্ধি করতে হবে। জাম শব্দটি অনিবার্যভাবে পাপ বোঝায় না। জাম হলো আপনার এমন কোনো কাজ যার জন্য আপনি লজ্জিত বোধ করেন। শব্দটি এসেছে জানাবা শব্দ থেকে, যার অর্থ কোনো পশুর লেজ। লেজ হলো একটি প্রাণীর দেহের লজ্জাজনক অঙ্গ। তো কারো জাম হলো এমন বিষয় যার জন্য সে লজ্জিত, আর লজ্জা বিষয়টি আপেক্ষিক, তাই না? আমি আজ এখানে 5 মিনিট বিলম্বে এসেছি, আমি লজ্জিত হয়েছি। আমি আপনাদের বলিনি, যদিও আমি লজ্জিত ছিলাম। কেউ কেউ এখানে মাত্র 15 মিনিট বিলম্বে এসেছেন, কিন্তু তারা নিজেদের নিয়ে অত্যন্ত গর্বিত, কারণ সেটা তাদের জন্য নতুন রেকর্ড, তাই না? তো লজ্জা আপেক্ষিক। কিছু মানুষের জন্য 15 মিনিট বিলম্বে আসাটা একটা অর্জন। তারা সাধারণত অনুষ্ঠান শেষ হওয়ার পরে হাজির হন। এটা শেষ হয়ে গেল, কিন্তু কেউ কেউ 1 মিনিট বিলম্বে এসেও লজ্জিত বোধ করেন। আপনি যদি নিজের প্রতি প্রত্যাশাকে বড় করেন, তখন আপনার লজ্জিত হওয়ার জন্য ছোট বিষয় যথেষ্ট হবে, কারণ আপনার মানদণ্ডটি অনেক উঁচু। এখন চিন্তা করুন, নবীজির নিজের জন্য নির্ধারিত মানদণ্ডটি কেমন ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যদি নিজের জন্য নির্ধারিত মানদণ্ড থেকে 1% বা 0.1% বিচ্যুত হন, তিনি এটা নিয়ে লজ্জিত বোধ করতেন। আমাদের জন্য সেটা আমাদের সর্বোত্তম কাজের চেয়েও বেশি। আমাদের সকলের প্রচেষ্টা এক করলেও সেরকম হবে না। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সকল জুনুব কোনগুলো যা এর অন্তর্ভুক্ত করা যেতে পারে? কৌশলগত সিদ্ধান্তগুলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের বন্দীদের মুক্তি দেওয়ার কৌশলগত একটি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, যাতে তারা মক্কায় ফিরে যেতে পারে। তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, তাদেরকে মক্কায় ফেরত পাঠানো হয়েছিল। তাদেরকে মুক্ত করার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে কোরআন নাজিল হয়। ما كان لنبي أن يكون له أسرى. অর্থাৎ যুদ্ধবন্দী রাখাটা একজন নবীর জন্য শোভনীয় নয়, যতক্ষণ পর্যন্ত শত্রু নির্মূল না হয়। তো তার উচিত ছিল তাদেরকে হত্যা করা, কিন্তু তাদেরকে মুক্তি দেওয়ার আগেই আল্লাহ তাকে এটা বলতে পারতেন। আল্লাহ অপেক্ষা করেছেন নবীজি তাদেরকে মুক্তি দেওয়া পর্যন্ত, আর তারপর আয়াতটি নাযিল করলেন। এর একটা কারণ এই হতে পারে যে আল্লাহ মানুষকে দেখাতে চেয়েছেন যে নবীজির নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের অধিকার রয়েছে, আর আল্লাহর সবসময়ই, এমনকি তার নবীকেও সংশোধন করারও অধিকার রয়েছে। একমাত্র সত্তা যাকে কখনোই সংশোধন করা যাবে না তিনি হলেন আল্লাহ। কিন্তু আল্লাহ এবং নবীর মধ্যকার সম্পর্কে নবীর জন্য সংশোধনী আসতে পারে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন অনেক পরিস্থিতি দেওয়া হয়েছিল যেখানে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সিদ্ধান্ত পাপ অথবা পুণ্য কোনোটাই না, কিন্তু আল্লাহ পরবর্তীতে তাকে সংশোধনী দিয়েছেন। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে এমনটা বেশ কয়েকবার ঘটেছে। কিন্তু যেহেতু আল্লাহ তাকে সংশোধন করেছেন, তিনি কি লজ্জিত বোধ করবেন না? তিনি নিজের মানদণ্ড রক্ষা করে চলছিলেন। আমার প্রিয় উদাহরণটি হলো যখন তিনি অন্ধ লোকটির দিকে ভ্রু কুঁচকে তাকিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আবাসা ওয়া তাওয়াল্লা, তিনি ভ্রু কুঁচকালেন, মুখ ফিরিয়ে নিলেন। অন্ধ ব্যক্তির প্রতি আপনি কিভাবে ভ্রু কুঁচকাবেন? সেই ব্যক্তি অন্ধ হলে আপনি হয়তো বলতে পারবেন, এখন না, তেমন কিছুই ঘটল না, শুধুমাত্র তার কপাল সামান্য কুঞ্চিত হলো। কিন্তু অন্ধ ব্যক্তি তা কিভাবে বুঝবে? আমি কিছুর আভাস পাচ্ছি। আপনি আমাকে আবাসার ফিলিংস প্রদান করছেন। তিনি কঠোরতা প্রদর্শন করেননি, প্রকৃতপক্ষে তিনি ছিলেন মার্জিত। কিন্তু আমাদের বাকি সকলের তুলনায় তাকে এতটাই উঁচু মর্যাদায় আসীন করা হয়েছিল যে এমনকি সেই ভ্রু কুঁচকানোটাও সমালোচিত হয়েছিল। عبس وتولى. তিনি এর জন্য লজ্জিত ছিলেন।
তো রসুল সাল্লাহ সাল্লাম যেই সিদ্ধান্ত নিয়েছিলেন, যা তার কাছে মনে হয়েছে যে সেটা হয়তো বিজয়ের এই যাত্রাকে বিঘ্নিত করেছে, আল্লাহ বলছেন এই ফাথ বা বিজয় যা আপনাকে দান করেছি, এর ফলে পূর্বে ঘটে যাওয়া সকল কৌশলগত ত্রুটিকে উপেক্ষা করা হবে। যেই সিদ্ধান্তই আপনি গ্রহণ করেছেন, যেটি হয়তো আপনার অনুকূলে যায়নি, এতে কিছুই আসে যায় না। তো সামনে পথ চলার পথে কিছু বিষয় যদি কৌশলগতভাবে নিখুঁত নাও হয়, বিজয়ের নিশ্চয়তা প্রদান করা হলো। ويتم نعمته عليك আর আল্লাহ আপনার উপর তার নিয়ামতকে পরিপূর্ণ করলেন। নবীজির উপর আল্লাহর নিয়ামতকে পরিপূর্ণ করা বাক্যটি খুবই গুরুত্বপূর্ণ। ইসলাম বিজয়ী হওয়ার পরও এই কথাটি পুনরায় এসেছে। এটি ইউসুফ আলাইহিসসালামের জন্য ব্যবহৃত হয়েছিল, যখন তিনি স্বপ্ন দেখলেন আর তার পিতা বলেছিলেন আল্লাহ তোমাকে বাছাই করেছেন এবং তিনি তোমার উপর তার নিয়ামতকে পরিপূর্ণ করবেন। يتم نعمته عليك এটা গুরুত্বপূর্ণ, কারণ কিভাবে আল্লাহ ইউসুফের উপর তার নিয়ামতকে পরিপূর্ণ করেছিলেন, তার ভাইদের বিপরীতে তাকে বিজয় প্রদান করার মাধ্যমে, তাই না? তো অনুরূপ বাক্যাংশ ব্যবহারের মাধ্যমে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও যেন বলা হচ্ছে যে আপনাকেও বিজয় প্রদান করা হবে আপনার ভাইদের উপর, কারণ এটা ইউসুফ আলাইহিস সালামের জন্য ব্যবহৃত শব্দগুলোর কথা স্মরণ করিয়ে দেয়। ويهديك صراطا مستقيما আর তিনি আপনাকে একটি সরল পথের পথ নির্দেশনা প্রদান করবেন। প্রথম দৃষ্টিতে কথাটা অদ্ভুত মনে হয়, কারণ নবীজি তো ইতিমধ্যেই সরল পথের নির্দেশপ্রাপ্ত ছিলেন। এর অর্থ আপনার চূড়ান্ত লক্ষ্য মক্কা বিজয়ের সেই সরল পথ। এখন আপনি এবং মক্কা বিজয়ের মাঝে একটি সরল পথ রয়েছে, এবং আগে কয়েকটা গন্তব্য ছিল এবং মক্কার পথটি ছিল গৌণ, কিন্তু এখন একটি সরল পথ তৈরি করা হলো সরাসরি মক্কার দিকে। وينصرك الله نصرا عزيزا আর আল্লাহ আপনাকে সাহায্য করবেন শক্তিশালী একটি সাহায্য দ্বারা। আল্লাহ আপনাকে শক্তিশালী বিজয় প্রদান করবেন। এখন এই শক্তিশালী বিজয় হতে পারে কোরআনের আরও বেশি পরিমাণে অবতরণ, এটা হতে পারে ফেরেশতাদের অবতরণ, এটা হতে পারে খাইবার এবং আসন্ন অন্যান্য বিজয়সমূহ। এটা এরকমও হতে পারে যে মক্কা বিজয় তো ইতিমধ্যেই আলোচিত হয়েছে, কিন্তু আরেকটি যুদ্ধ ঘটবে মক্কা বিজয়ের পরে, যা হলো রোম সাম্রাজ্যের বিরুদ্ধে। এটা এই ইঙ্গিত প্রদান করতে পারে যে আল্লাহ আপনাকে শক্তিশালী সাহায্য প্রদান করবেন, এমনকি মক্কা বিজয়ের পরেও, কারণ মানুষের সাধারণত বিজয়ের পর আর সাহায্যের প্রয়োজন হয় না। إذا جاء نصر الله والفتح নাসর প্রথম, ফাথ দ্বিতীয়, তাই না? কিন্তু এখানে দেখা যাচ্ছে ফাথ প্রথম এবং নাসর দ্বিতীয়। কেন? কারণ ফাথ অর্থ যদি মক্কা বিজয় হয়, তাহলে মক্কা বিজয়ের পর রোমানদের সাথে সংঘাত শুরু হবে, আর তখন আপনার সাহায্যের প্রয়োজন হবে। তখনও আল্লাহ আপনাকে শক্তিশালী সাহায্য প্রদান করবেন, যেটা বিশেষভাবে প্রয়োজন হবে। প্রসঙ্গক্রমে কুরাইশদের বিপরীতে আপনার আর শক্তিশালী সাহায্যের প্রয়োজন হবে না, তারা তো ইতিমধ্যেই শক্তিহীন হয়ে পড়েছে। আপনার শক্তিশালী সাহায্যের প্রয়োজন রোমানদের বিরুদ্ধে। তারা ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কর্তৃত্বশালী রাজ্যগুলির মধ্যে অন্যতম, তাই না? আর তাদের বিরুদ্ধে আমাদের সংঘাত শুরু হবে। هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم তিনি অর্থাৎ আল্লাহ হলেন সেই সত্তা যিনি আপনাকে এই উন্মুক্ত বিজয় প্রদান করেছেন। সেই একই সত্তা মুমিনদের হৃদয়ে প্রেরণ করেছেন স্থিরতা ও প্রশান্তি। কোরআনের শব্দচয়ন এতটাই কৌশলগত এবং চমৎকার যে সাকিনা শব্দটি ব্যবহার করা হয়েছিল সেই সিন্ধুকের জন্য যা বনী ইসরায়েলকে প্রদান করা হয়েছিল। বনী ইসরায়েলের একটি জিনিস ছিল যাকে বাইবেলে ট্যাবারনাকল নামে উল্লেখ করা হয়েছে। আমি নিশ্চিত যে আপনারা এই শব্দটি শুনেছেন, কারণ আপনারা টেক্সাসে বসবাস করছেন। আপনি হয়তো প্যারিস এবং ট্যাবারনাকলের চিহ্ন সম্পর্কে পরিচিত। ট্যাবারনাকল হলো মূলত ভ্রাম্যমান কাবা। বনী ইসরায়েলেরও এরকম একটি ভ্রাম্যমান কাবা ছিল। তারা যেখানেই যেত কাবা ঘরকে সাথে নিয়ে যেত। সেই কাবাটি কি ছিল? সেটি ছিল একটি বাক্স, আর সেই বাক্সের ভেতরে মুসা আলাহিসাল্লামকে প্রদত্ত ফলকগুলো ছিল। মুসা আলাহিসাল্লামের লাঠিগুলো সেখানে ছিল। কেউ কেউ বলে এর মধ্যে হারুন আলাহিসাল্লামের কিছু জিনিসও সেখানে ছিল। بقيا مما ترك آل هارون وآل موسى تحمله الملائكة কোরআনে এর উল্লেখ করা হয়েছে এভাবে, মুসা এবং হারুনের পরিবারের রেখে যাওয়া অবশিষ্ট কিছু সামগ্রী ফেরেশতারা এটা বহন করেছিল। তো এটাই ছিল ট্যাবারনাকল। তারা এটা সাথে নিয়ে ভ্রমণ করত। যখন তারা বিজিত হলো, তাদের উপর বিজয়ীরা, সম্ভবত তারা ছিল আশেরীয় অথবা ব্যাবিলনীয়রা, তারা বিজয় চিহ্ন হিসেবে বাক্সটি তাদের সাথে করে নিয়ে গিয়েছিল। এটা তোমাদের পবিত্র বাক্স, এখন আমার সন্তানেরা এটা দিয়ে খেলা করবে। তারা সেটা নিয়ে গেল। এখন কল্পনা করুন যে কেউ এসে কাবা ঘর আক্রমণ করলো এবং বিজয় চিহ্ন হিসেবে হাজরে আসওয়াদ নিয়ে গেল এবং তা তার কাছে রেখে দিল। বনী ইসরায়েলের সাথে এমনটাই ঘটেছিল। আর আল্লাহ বনী ইসরায়েলকে একটি নিদর্শন প্রদান করলেন। যখন তিনি সেই বাক্সের কথা উল্লেখ করেছেন, তিনি বলেছেন فيه سكينة من ربكم অর্থাৎ এর মধ্যে ছিল সাকিনা। একই শব্দ এখানেও এসেছে, কারণ এটা ছিল তাদের জন্য কিবলার সমতুল্য। আর যখন আপনি কিবলার দিকে তাকান, তখন কেমন অনুভব করেন? আপনি হৃদয়ে প্রশান্তি অনুভব করেন। মুসলিমগণ যখন কাবাকে দেখেন, তখন কেমন অনুভব করেন? তারা সাকিনা অনুভব করেন। আল্লাহ এটা ইমানদারদের হৃদয়ে প্রদান করেন। তো একই শব্দ সাকিনা এখানেও ব্যবহৃত হয়েছে। সমস্যা হলো তারা গোটা পথটি ভ্রমণ করেছিলেন, কিন্তু কাবাঘরটি দেখতে পাননি। আর আল্লাহ বলছেন, যদিও তোমরা কাবাঘরটি দেখতে পাওনি, কাবাঘর দেখতে পেলে তোমরা যে সাকিনা পেতে, আমি এখন তোমাদের হৃদয়ে সেই সাকিনা দিয়ে দিচ্ছি।
গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো ইনজাল শব্দটির সাথে আলা অথবা ইলা। তোমাদের প্রকৃত লক্ষ্য ছিল আমার কাছ থেকে জান্নাত লাভ করা, তো আমি তোমাদেরকে তা দান করলাম। ليدخل المؤمنين والمؤمنات এটা এতটাই চমৎকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অভিযানের জন্য পুরুষদেরকে প্রস্তুত হতে বলেছিলেন, নারীগণ আসেননি। কিন্তু আয়াতটি বলছে যাতে তিনি ইমানদার পুরুষ এবং ইমানদার নারীদেরকে জান্নাতে প্রবেশ করাতে পারেন। তো যেই নারীগণ গৃহে অবস্থান করছিলেন, যাদেরকে আসতে নিষেধ করা হয়েছিল, তারাও এখন পুরুষদের সমান প্রতিদান লাভ করছেন যারা ভ্রমণ করে এতদূর এসেছেন। কারণ তারা যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করেছিলেন অভিযানে অংশগ্রহণের মাধ্যমে, নারীগণও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করেছিলেন গৃহে অবস্থানের মাধ্যমে, আর তাদের উভয়ই আনুগত্যের পুরস্কার লাভ করলেন। আর সেজন্যই বলা হয়েছে ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار কোরআনের চমৎকার বৈশিষ্ট্যগুলোর একটি হলো, সাধারণত আপনি কোরআনে দেখবেন যে ইমানদার পুরুষদের উল্লেখ রয়েছে, কিন্তু যখন ইমানদার পুরুষ এবং ইমানদার নারীদের উল্লেখ দেখবেন, যখন পুরুষ এবং নারীদের কথা একসাথে এভাবে উল্লেখ হতে দেখবেন, সাধারণত আপনি তা এমন স্থানে দেখবেন যেখানে এটা আশা করেননি। তো যেখানে আপনি এটা আশা করেন সেখানে তা পান না, আবার যেখানে আপনি এটা আশা করেননি সেখানে তা পান, ويكفر عنهم سيئاتهم যাতে আল্লাহ তাদের পাপসমূহ সমাহিত করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জাম শব্দটি ব্যবহৃত হয়েছিল, বাকি সকলের জন্য সাইয়্যাত ব্যবহৃত হয়েছিল, কুৎসিত কর্মসমূহ। আল্লাহ তাদের থেকে তাদের পাপগুলোকে সমাহিত করে দিবেন, وكان ذلك عند الله فوزا عظيما আর আল্লাহর কাছে সেটা বিশাল এক বিজয়। আল্লাহর বিবেচনায় সেটা একটা বিশাল বিজয়। আমার পাপগুলো আমার কাছ থেকে সমাহিত হয়ে যাওয়া হলো বিশাল একটা বিজয়। এখন বিজয়ের এই সংজ্ঞাটি কি পরিবর্তিত হতে শুরু করেছে? আল্লাহ বলছেন, ব্যক্তি হিসেবে তোমার বিজয় সূচিত হবে যখন তোমার পাপগুলো সমাহিত হয়ে যাবে। আমি বিজয়ী, আমি সফল যখন আল্লাহর জান্নাতে প্রবেশের পথ আমার সামনে উন্মুক্ত হয়ে যাবে। মক্কা বিজয় হওয়া, ভূমির উপর আধিপত্য তৈরি হওয়া, অধিক অঞ্চল মুসলিমদের অধিকারে আসা, মুসলিমদের অধিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়া, হয়তো আমরা এগুলো পাবো, হয়তো পাবো না, তাই না? এগুলো গৌণ বিষয়। এই সব কিছুই গৌণ। এমনকি কাবা ঘরে প্রবেশ করতে না পারাটাও গৌণ বিষয়। আল্লাহর জান্নাতে প্রবেশ করা হলো মৌলিক বিষয়, ক্ষমাপ্রাপ্তি হলো মৌলিক বিষয়। এটাই সফলতা। আমরা অন্য কোনো সফলতা অর্জনের স্বার্থে এই সফলতা অর্জনে ছাড় দিতে পারি না। প্রকৃতপক্ষে আল্লাহ এখনও অন্য কোনো সফলতার উল্লেখই করেননি। তিনি তা করবেন, কিন্তু সেগুলো আসবে অনেক পরে, যেন এগুলো অগ্রাধিকারযোগ্য বিষয়ই না। এরকমটা কেন হলো? আখিরাতের সফলতা নির্ভর করে আপনার উপর, কিন্তু পার্থিব বিজয়ের সফলতা আপনার উপর নির্ভর করে না। আপনার কাছে সবচেয়ে বড় সেনাবাহিনী থাকা সত্ত্বেও পরাজিত হতে পারেন। কেন? কারণ আল্লাহ আপনাকে বিজয় দান করেননি। সেই বিজয় কেবলমাত্র আসতে পারে আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আপনার ইস্তিগফার করা, আপনার নিজের পাপ থেকে ক্ষমা পাওয়ার চেষ্টা করা, আপনার জান্নাতে প্রবেশের চেষ্টা করা, এই প্রচেষ্টা আপনার নিজের পক্ষ থেকে আসতে হবে। তো যে বিষয়গুলো সরাসরি আল্লাহর তত্ত্বাবধানে, সেটা ঘটবে উপজাত হিসেবে, সেটা পাশাপাশি ঘটতে থাকবে। উদাহরণস্বরূপ, কেউ হয়তো স্বাস্থ্যগত কোনো সমস্যার কারণে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে চাইছে, ফলে সে ভালো বোধ করতে শুরু করলো, অথবা ভালো ঘুম হতে শুরু করলো, এবং জীবনের অন্যান্য দিকে উন্নতি পরিলক্ষিত হতে থাকলো। কিন্তু সেগুলো এমনকি তার উদ্দেশ্যও ছিল না। সেগুলো পাওয়া যাচ্ছে উপজাত হিসেবে, প্রাপ্ত অতিরিক্ত সুবিধা হিসেবে। অনেকটা এরকমভাবেই পার্থিব বিজয়কে চিত্রিত করা হয়েছে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হওয়ার পার্শ্ব সুবিধা হিসেবে।